নারকেল পোস্ত দিয়ে একটা অসাধারণ দুর্দান্ত পটল আলুর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যা ঠাকুর বাড়িতে ভোগের রান্নায়ও এই ডিশটা রাখা হয় এবং গরম ভাতের সঙ্গে জাস্ট ফাটাফাটি একটা রেসিপি। তাহলে দেরি না করে একটু রেসিপিটা দেখে নিন। আর এটা নর্মাল আলু পোস্ত থেকে পুরো আলাদা। তার জন্য আমি তাওয়ার মধ্যে 2 চামচ মতো পোস্ত নিয়ে নিয়েছি এবং তাতে দেব 2 চামচ মতো নারকেল। আর নারকেলটা আমি পাউডারের নারকেল মানে প্যাকেটের নারকেল নিয়েছি, আপনারা ফ্রেশ নারকেলও নিতে পারেন। এবং এটাকে 2-1 মিনিট রোস্ট করে নেব। তারপর একটা মিক্সি জারে একটু জল মিশিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব এইভাবে। আপনারা তাতে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর অন্যদিকে আমি কড়াইয়ে তেল দিয়ে আলু ডুমো করে কেটে রেখেছি, ওই আলুটা দিয়ে সঙ্গে নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব কিছুক্ষণ আলুটা নেড়ে চেড়ে এইভাবে ভাজা হয়ে গেলে তারপর কেটে রাখা কিছু পটল তাতে আমি দিয়ে দেব। আর পটলগুলোকে আমি হাফ করে কেটেছি। তারপর ভাজা হয়ে গেছে, এখন পটলগুলো আমি নামিয়ে নেব। আর এটাতে পোস্তটা যেহেতু আমরা রোস্ট করে ইউজ করি, মানে একটু ভেজে ইউজ করি, তাতে একটা অসাধারণ দুর্দান্ত একটা ফ্লেভার আছে। কি স্বাদ তা বলার অপেক্ষা রাখে না, একবার ট্রাই করে আমাকে জানাবেন। তারপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আবারও, তাতে দেবো জিরে ফোড়ন আর একটু মেথি ফোড়ন দিয়েছি, তাতে দিয়ে একটু ভেজে নেব। তারপর তাতে একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। তারপর তাতে ভেজে রাখা পটল আলুগুলো তাতে দিয়ে দেব, দিয়ে একটু হালকা মিশিয়ে নেব। তারপর পটল আলুতে একটু নুন একটু হলুদ দিয়ে দেব। মশলা সেরকম এটাতে যাবে না, অল্প একটু জাস্ট জিরে গুঁড়ো আমি দিয়েছি, আপনারা চাইলে ওটা স্কিপও করতে পারেন। তারপর একটু মশলাটার সঙ্গে একটু হালকা ভেজে নেব। আর এখন তাতে আমি যে জল দিয়ে পোস্ত নারিকেলের পেস্টটা করেছি এটা তাতে দিয়ে দেব, দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য রেখে দেব এবং ঢেকে ওটাকে কুক করব। আর বন্ধুরা, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। আর পটল পোস্ত আপনারা সবাই রান্না করে থাকেন, কিন্তু এইভাবে কখনো রান্না করেছেন কি? একবার দেখুন ট্রাই করে। তারপর তাতে আমি 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। দেখুন 10-15 মিনিট কুক করার পর আমার সবজিটা মোটামুটি হয়ে গেছে। এখন তাতে উপর থেকে চিনি দিয়ে দেবো, ওটা ছোট চামচে 1 চামচ চিনি দিয়েছি। আর উপর থেকে লাস্টলি এটাতে একটু হাফ চামচ মতো একটু ঘি মিশিয়ে দেবো। বাস, আমাদের এই দুর্দান্ত রেসিপিটা রেডি। গরম ভাতের সঙ্গে যা খুবই অসাধারণ যায়, এটা হলে আর কিছু লাগে না। খুবই টেস্টি একটা ডিশ। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার অ্যান্ড বাই বাই। আর দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপি নিয়ে। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।